সংকট তৈরি করেছে বিএনপি, সংকট তৈরি করেছে সরকার, সরকারকে এই সংকট নিরসন করতে হবে। 48টি সাংবিধানিক পরিবর্তনের নোট অফ ডিসেন্ট ছাড়া ঐক্যমত্য কমিশন এবং প্রেসিডেন্সিয়াল অর্ডারে যে গণভোট তৈরি হয়েছে 13 নভেম্বরের যে গেজেট এখানে আছে, সেখানে সেই ব্যালটের মধ্যে কোনো নোট অফ ডিসেন্ট নাই। জুলাই সনদের ওই বইটা যেখানে যেখানে আপনারা নোট অফ ডিসেন্ট দিয়েছেন বিএনপি বা আমরা দিয়েছি, 4টি প্রশ্নে যে গণভোট তার সেখানে একটাতেও কোনো নোট অফ ডিসেন্ট নাই। তার অর্থ হলো 5 কোটি মানুষ 70% লোক ভোট দিয়ে নোট অফ ডিসেন্টকে খারিজ করে দিয়ে সংস্কারের 48টি পরিবর্তনের পক্ষে জনগণ কিন্তু ভোট দিয়েছে। শুধু জনগণ নয়, প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব নিশ্চয়ই ভোট দিয়েছেন গণভোটে। টেলিভিশনে দেখা গিয়েছে 12 তারিখ উনি ভোট কেন্দ্রে গিয়েছেন, হাতে ভোট দিতে বলেছেন। তাই আমরা নিশ্চয়ই সুধারণা করব যে প্রধানমন্ত্রী মুখে যা বলেছেন হাতে ভোট দিতে, উনিও তাহলে হাতে ভোট দিয়েছেন। রাষ্ট্রপতি হাতে ভোট দিয়েছেন। হাতে ভোট দেওয়ার অর্থ হলো 84টি সংস্কারের পক্ষে আপনি মতামত দিয়েছেন। তাহলে আপনি কি আজকে পার্লামেন্টে দাঁড়িয়ে আপনার দেওয়া ভোটের বিরুদ্ধে আপনি অবস্থান গ্রহণ করবেন? আপনার রায়কে আপনি ইগনোর করবেন? এটাই তো অন্তহীন প্রতারণা, নাকি বলেন? আপনি জুলাই সনদ মানার কথা বলেন, তার শুভঙ্করের ফাঁকি হলো জুলাই সনদ মানলে আপনাদের 10টি সাংবিধানিক পরিবর্তনের নোট অফ ডিসেন্ট সহ মানতে বলতেছেন জনগণকে, আর গণভোট মানলে উইদাউট নোট অফ ডিসেন্ট আপনাকে সাংবিধানিক সংস্কার মানতে হবে। আপনি যদি সাংবিধানিক এই পরিবর্তন না মানেন, আজকে এনসিপির কনভেনশনের যে মূল প্রতিপাদ্য গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামো বানাতে গেলে দুর্নীতি, জুলুম, নির্যাতন, লুটপাট, সন্ত্রাস, সহিংসতা, আইনের শাসনের ব্যতিক্রম, দলীয়করণ, এই সব কিছু প্রশাসনে যে বাসা বেঁধেছে, নিয়োগের ব্যাপারে প্রধানমন্ত্রীকে অসীম ক্ষমতা দেওয়া হয়েছে, একেবারে জুডিশিয়ারি থেকে শুরু করে কনস্টিটিউশন সব পোস্টে উনি যা ইচ্ছা করবেন রাষ্ট্রপতিকে দিয়ে সেই প্রজ্ঞাপন উনি জারি করাবেন। ঐক্যমত্য কমিশনে বলেছে না, এটা হবে না। এখানে ট্রেজারি বেঞ্চ, অপোজিশন থাকবে, জুডিশিয়ারি অথবা অন্য থার্ড পার্টি থেকে একটা বাছাই কমিটি করে কোথাও কোথাও জুডিশিয়ারি অ্যাসোসিয়েশন হবে, নানান পদ্ধতিতে করা হবে। এইটা না মেনে ওনারা জুলাই সনদ মানতে চান, জনগণকে ওনারাই বিভ্রান্ত করছে। এই জন্য আমি ধন্যবাদ জানাই এনসিপি কে, জাতির সামনে ধীরে ধীরে এই জাতীয় কনভেনশন, গোল টেবিল, সেমিনারের মধ্যে দিয়ে জাতিকে ওনারা যে বিভ্রান্ত করতে চাচ্ছেন, এই বিভ্রান্তি দূর করে জাতির মগজ পরিষ্কার করে বোঝাতে হবে যে তারাই হচ্ছে গণরায়ের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেছে। সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকুন, এক্ষেত্রে কোন সংশোধনী আনতে হলে আনুন, বৈঠক ডাকুন এবং সংস্কারকে মেনে নিয়ে আপনারা এটা অনুমোদন করে সংবিধানের তফসিল অন্তর্ভুক্ত করুন। এটাই আমাদের করণীয়, তাহলে জাতির সংকট দূর হবে। কারণ সংকট তৈরি করেছে বিএনপি, সংকট তৈরি করেছে সরকার, সরকারকে এই সংকট নিরসন করতে হবে। বল এখন সরকারের কোর্টে, আমাদের কোর্টে বল নাই। এখন আপনাকে শর্ট দিতে হবে। আপনি যদি শর্ট টাইম মতো না দেন, যদি রং পাস করেন, তো ফুটবলের রং পাস করলে ব্যাক পাস হয়ে বল আপনার গোলে ঢুকে যেতে পারে।